Welcome to the darkness. এখানে রাতের আধার নামলে অভিশাপ জেগে ওঠে। হ্যালো বন্ধুরা, আমি আরফু। ঘটনাটি ঘটে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, অর্থাৎ 2018 সাল। আমি পরিবারের সাথে শহরে থাকতাম। শহরে একটা স্কুলে পড়ালেখা করতাম, কিন্তু গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম গ্রামে, আমার এক চাচার বাড়িতে। সেখানে আমি প্রথমবারের মতো যাই, তাই একটু আনইজি ফিল হচ্ছিল। গ্রামটা খুবই নিরিবিলি, আর চাচার বাড়িটাও একদম নীরব নিস্তব্ধ। ওনার বাড়ির পিছনে ছিল একটা পুরনো পুকুর। সেই পুকুরের পাড়ে বড় বড় তাল গাছ, আর পাশে একটা খালি টিনের ঘর, যেটাতে কেউ যায় না। প্রথম দিন খুব ভালোই কাটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যায় সব কিছু বদলে যায়। চাচা তখন বাজারে, চাচি রান্না করে, আর আমি একা পুকুর পাড়ে ঘুরছিলাম। চারিদিকে ঝিঝি পোকা ডাকছিল। সন্ধ্যার ঠিক আগে সূর্যটা লাল হয়ে যায়। হঠাৎ চোখ আটকে যায় পুকুরের উল্টো দিকে, যেখানে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট আকৃতির ছায়া, যেন 7-8 বছরের কোনো বাচ্চা। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু মাথাটা একটু নিচু। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রামের বাচ্চা খেলতে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর টের পাই এই ছায়াটা আসলে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম, কিন্তু ছায়াটা একটুও নড়ছে না। তখন হঠাৎ ছায়াটা পুকুরের পানিতে এক পা বাড়ায়, আর পুকুরেই ঝাঁপ দিয়ে গায়েব হয়ে যায়। কিন্তু পুকুরের পানিতে কোনো ঢেউ বা পানি একটুও নড়ে ওঠে না। তখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যাই। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আমার বিছানাটা ছিল জানালার পাশে। ঘড়ির কাঁটা তখন 3টে অথবা 3:30। হঠাৎ শুনি জানালায় টকটক শব্দ। আমি উঠে বসি। এবার যা শুনলাম, আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। বাইরে থেকে একটা বাচ্চা কণ্ঠে কেউ আমার নাম ধরে বলছে, আরফু ভাইয়া, তুমি কেমন আছো? জানো, আমার এখানে একা একা অনেক ভয় লাগে। আমি তখন এক ঝটকায় উঠে রুমের লাইট জ্বালিয়ে দিই, কিন্তু তখনই সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। সেই দিন পুরো রাত আমি ভয়ে ভয়ে কাটাই। ফজরের আজান শুনতেই আমি উঠে নামাজ পড়ি। তারপর কালকের রাতের ঘটনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকাল 10টায় ঘুম থেকে উঠে সবকিছু চাচা চাচিকে খুলে বললাম। চাচা আমার কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুই পুকুর পাড়ে যে ছায়াটি দেখেছিস, সেই ছায়াটা আমাদের ছেলের। আজ থেকে 10 বছর আগে সে পুকুরের পাড়ে খেলছিল, হঠাৎ পুকুরে পড়ে যায়। আমরা তার লাশটাও খুঁজে পাইনি রে। এই কথা বলে তিনি কান্না করতে লাগলেন। চাচিও চোখ মুছতে মুছতে বললেন, তাকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মাঝে মধ্যে ওই পুকুর পাড়ে তার ছায়া দেখতে পাই। আমার গলা শুকিয়ে যায়, কারণ কাল সন্ধ্যায় আর কাল রাতে যে আমাকে জানালায় ডেকেছিল, সে কোনো মানুষ ছিল না। আমি সিদ্ধান্ত নেই এখানে আর একটা রাতও কাটানো সম্ভব নয়। সেই দিনই গ্রাম ছেড়ে চলে আসি শহরে। কিন্তু আজও মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় গভীর রাত। জানালায়
ঠক ঠক শব্দ আর কানে ভাসে, ভাইয়া তুমি আমায় রেখে চলে গেলে।